হ্যালো মাই ডিয়ার জুনিয়র্স, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মাহমুদ, পড়াশোনা করছি ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের অনেকেরই সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু সিলেবাস ঠিকমতো কভার হয়নি। কারো 60%, কারো 70%, কারো বা একদম পুরোই বাকি রয়ে গেছে সিলেবাস। এখন এই অবস্থায় আমরা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে আমাদের সিলেবাসটা কভার হবে, কিভাবে আমাদের সামনে এক্সামটা ভালো করে দিব এবং কিভাবে আমরা বোর্ডে একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো এই জন্য আমি আমাদের সামনে যে 60 দিনের মতো রয়েছে, 2 মাস, এটাকে কিভাবে একদম গোছানো কম্প্যাক্টভাবে কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট করা যায়, অ্যাডমিশনের জন্য নিজেকে অল্প হলেও এগিয়ে রাখা যায়, এই জিনিসটা আজকে একদম ডিটেলসে একটু আলোচনা করব কম্প্যাক্টভাবে, যাতে তুমি সহজেই জিনিসটা আয়ত্ত করতে পারো এবং তুমি ভালো মিডিওকার পিছিয়ে পড়ার যেরকমই স্টুডেন্ট হও না কেন, তুমি এই জিনিসটা ক্যাচ করতে পারো, সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। কারণ যে কোনো প্রকার গাইডলাইনের সার্থকতা তখনই যখন সেটা কারো কাজে লাগে। তো আমি ভিডিওটা আর ইন্ট্রোডাকশন না দিয়ে জাস্ট শুরু করে দিই। প্রথমে আমাদের বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র পড়াটা কিন্তু খুবই ইজি। অনেকে আমরা মনে করি কিভাবে ক খ কভার করব, কিভাবে গ ঘ কভার করব, কিভাবে এমসিকিউ কভার করব, আলাদা আলাদাভাবে চিন্তা করি এবং অনেক টাইম নষ্ট করে ফেলি। কিন্তু আসলে বাংলা প্রথম পত্রে কিন্তু এত টাইম লাগেই না। বাংলা প্রথম পত্রে যে তোমার যে গদ্যগুলো রয়েছে, যে পদ্যগুলো রয়েছে এবং সহপাঠে যে উপন্যাস এবং নাটকটা রয়েছে, সেগুলো তুমি আগে ইন্ডিকেট করলা যে কয়টা তোমার সিলেবাসে রয়েছে। তখন তুমি দেখতে পাবে যে সার্টেন কয়েকটা গদ্য, পদ্য এবং উপন্যাস ও নাটক তোমার সিলেবাসে রয়েছে। তো প্রথমে তুমি মেইন বই থেকে সেই গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটকগুলো তুমি পড়ে ফেললা। একদম একবারই পড়বা, ভালোভাবে পড়ে নিবা মনোযোগ সহকারে। এবং পদ্য পড়ার সময় অনেকে লাইন বুঝে না, সেটার জন্য তুমি ইউটিউবে এক্সপ্লেনেশন দেখতে পারো, অথবা তোমার সিনিয়রদের পরামর্শ নিতে পারো, শিক্ষকের পরামর্শ নিতে পারো, অথবা আমাদের ড্রিম পাথ একাডেমির যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য, সেখানে তোমরা আস্ক করতে পারো, আমরা সেখানে রয়েছি 24 আওয়ার্স। তো তুমি পদ্যটা ক্লিয়ার করলা, অথবা গদ্যের কোনো লাইনের সমস্যা থাকলে ওটা ক্লিয়ার করলা। দেন লেখক পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, শেষ। প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা গদ্য পদ্য এইভাবে শেষ করবা। রিডিং, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই 4 স্টেপে তুমি প্রতিটা চ্যাপ্টার শেষ করে যাবা। এভাবে করতে 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 তুমি বাংলা প্রথম পত্র শেষ করতে আসলে 2 থেকে 3 দিনের বেশি আসলে লাগার কথা না, যদি তুমি ফুল ডে একটা এফোর্ট দাও। এরপরে আমরা চলে আসি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে বানান, উচ্চারণ, শব্দরীতি, বাক্যরীতি, পারিভাষিক শব্দ, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, এরকম বেশ কয়েকটি টপিক রয়েছে। তো আমি তোমাদের জন্য জিনিসটা একটু সহজ করে দেব। বানান এবং উচ্চারণের ক্ষেত্রে যে সকল প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা শেখার কোনো দরকার নেই। তোমরা জাস্ট সঠিক বানান, সঠিক উচ্চারণ বিগত বছরে যেগুলো এসেছিলো সেগুলো পড়ে ফেলবা। পড়ার সময় দেখবা যে প্রচুর রিপিট হচ্ছে। 2 বছরের বোর্ড কোশ্চেন পড়লে দেখবা পরেরগুলো অটোমেটিক রিপিট হচ্ছে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তুমি জাস্ট শুদ্ধ বানান এবং শুদ্ধ উচ্চারণ যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়বা। সেম তুমি অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, ওটার ক্ষেত্রেও সেমভাবে তুমি বোর্ড কোশ্চেন পড়বা। শুধু পারিভাষিক শব্দের ক্ষেত্রেও দেখবা প্রচুর রিপিট হচ্ছে, সেটাও তুমি বোর্ড কোশ্চেন পড়ে ফেলবা। বাক্যতত্ত্বের ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করবা যে 3টা স্পেসিফিক প্রশ্ন বারবার প্রতি বছরই আসছে, 3টা মাত্র কোশ্চেন প্রতিবারই আসছে। তুমি ওই 3টা কোশ্চেনে যদি শিখে ফেলো তাহলে তো তোমার নিশ্চিত কমন পড়ছেই। তোমার শুধু শুধু বাক্য রূপান্তর শেখার কোনো দরকার হচ্ছে না। এবং পাশাপাশি আরেকটা সেকশনে উপসর্গ, প্রত্যয় এবং সমাস, ওখানে উপসর্গ থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে এবং সেম প্রশ্ন আসছে। তুমি ওই উপসর্গের 3 থেকে 4টা স্পেসিফিক কোশ্চেনগুলো যদি শিখে ফেলো তাহলে কিন্তু তোমার আর আলাদা করে সমাস, প্রত্যয় এগুলো পড়া লাগছে না। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। এভাবে আমি যেভাবে বললাম সেভাবে তুমি যদি ইম্পর্টেন্ট এবং স্পেসিফিক টপিকগুলো পড়ো তাহলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র একদম সহজ এবং কম সময়ে শেষ করা যায়। এরপরে আমরা চলে আসি ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের 2টা অংশ, একটা হচ্ছে আমরা যে প্যাসেজগুলো সলভ করি ওইটা, এবং একটা হচ্ছে কম্পোজিশন যে পার্টগুলো সেটি। তো প্যাসেজ অংশগুলোর জন্য তুমি করবা, তুমি বিগত
বছরের 10 থেকে 15 সেট মডেল কোশ্চেন সলভ করবা। প্রথম পারবা না, অনেকগুলা ভুল যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন যেগুলো ভুল যাবে সেগুলো একটু ইন্ডিকেট করে দাগ দিয়ে রাখবা যে কি ভুল গেল, কেন ভুল গেল। এই জিনিসটা যদি একটু ইন্ডিকেট করতে পারো তাহলেই হবে। দেন পরের মডেল কোশ্চেনে শিফট করলা। এভাবে তুমি 10 থেকে 15টা মডেল কোশ্চেন সলভ করবা। তাহলেই তোমার ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজ পার্ট, ওটা একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। কম্পোজিশন পার্টের জন্য তুমি অনলাইনে অথবা আমাদের ড্রিমপাথ একাডেমির পেজেই তুমি অনেক রকমের সাজেশন পাবা। টপ 10 প্যারাগ্রাফ, টপ 10 কম্পোজিশন, এরকম বিভিন্ন ধরনের সাজেশন পাওয়া যায়। ওগুলো জাস্ট একবার করে পড়ে যাবা, বুঝে যাবা। এগুলো এখন মুখস্থ করার আসলে বয়স নেই আমাদের, এখন এগুলো আসলে মুখস্থ করা লাগেও না। জাস্ট পড়ে পড়ে একটা ধারণা নিয়ে গেলেই এক্সাম হলে ভালো মতো লিখে আসা যায়। এবং এগুলো কিন্তু প্রচুর রিপিটও হয়, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। এবার ইংলিশ সেকেন্ড পেপারের যদি আমরা কথা বলি, ইংলিশ সেকেন্ড পেপার কিন্তু রুলস এবং বোর্ড কোশ্চেন দুইটাই ইম্পর্টেন্ট। যেন আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোনো ইউটিউব থেকে বা যে কোনো একটা পেইড কোর্স থেকে তুমি ইংলিশের ওয়ান শট টাইপের ক্লাস করবা, যেখানে বেসিকটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। সেই ওয়ান শট ক্লাস করাটার পর তুমি বিগত বছরের 5 বছরের তুমি সকল বোর্ডের প্রশ্ন সলভ করবা 5 বছরের। এভাবে হবে কি, তুমি যখন রুলসগুলো পড়লা তখন তোমার মাথার মধ্যে একটা বেসিক কনসেপ্ট তোমার মাথার মধ্যে চলে আসলো এবং প্র্যাকটিস করার মাধ্যমে সেটা তোমার মাথার মধ্যে স্থায়ী হলো। এবং গ্রামারে ভালো করার কিন্তু একটাই উপায়, সেটা হলো প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার গ্রামার তোমার হাতে চলে আসবে। তো এইভাবে তুমি 5 বছরের কোশ্চেন যখন সলভ করবা তখন দেখবা তুমি অনেকটাই ভালোভাবে সলভ করতে পারতেছো গ্রামার। এবং কম্পোজিশন পার্টের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে যে কম্পোজিশন পার্টের যে নিয়মটা ছিল ওভাবেই ফলো করবা। দেন আমরা চলে আসি আইসিটিতে। আইসিটির যে 5টা চ্যাপ্টার রয়েছে, তোমাদের ক্ষেত্রে 6টা চ্যাপ্টার, তো ওখানে আমাদের কিছু স্কিপ করতেই হবে, আসলে সবগুলো লাগে না, আইসিটি আসলে সব লাগে না। তো প্রথম এবং দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো একদম ফুল থিওরিটিক্যাল, ওটা তুমি জাস্ট রিডিং পড়ে যাবা, তাহলে তোমার সিকিউ এমসিকিউ ক খ দুইটাই কভার হবে। তৃতীয় এবং চতুর্থ যে চ্যাপ্টার, ওটার জন্য তোমাকে যে কোনো পেইড হোক বা ইউটিউবের ফ্রি ক্লাস হোক, ক্লাস করতেই হবে। ক্লাস করে ফেলা 2টা চ্যাপ্টারের, দেন তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। বিগত 3 থেকে 5 বছরের কোশ্চেন সলভ করে ফেললে তখন দেখবে এই 2টা অধ্যায় তুমি সবচেয়ে ভালো পারো। যে 2টা অধ্যায় তোমার সবচেয়ে ভয় লাগতো সেই 2টা অধ্যায় তুমি সবচেয়ে ভালো পারো। এবং পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের জন্য তুমি এমসিকিউ ওয়ান শট করবে, শুধুমাত্র এমসিকিউর জন্য। কারণ প্রথম যে 4টা চ্যাপ্টার পড়তেছো ওখান থেকেই তোমার ভালো কমন এসে যাবে এবং তুমি ফুল মার্কস আনসার করতে পারবে। শুধু এ প্লাস না, একদম ফুল মার্কস আনসার করতে পারবে প্রথম 4টা চ্যাপ্টার থেকে। পরের 2টা চ্যাপ্টার শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা। তারপরে আমরা আসি আমাদের বস কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রিকে সবাই ভয় পাই অর্গানিকের কারণে, তো আমি ব্যাপারটা একটু ভেঙে বলছি। কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা তোমরা ওয়ান শট এমসিকিউর মাধ্যমে শুধু এমসিকিউর জন্য পড়বা। পরের চ্যাপ্টার গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন। এর মধ্যে কর্মমুখী রসায়নটা তুমি ফুল পড়বা, গুণগত রসায়নটা তুমি ফুল পড়বা, পর্যায়বৃত্ত এবং রাসায়নিক এই 2টার মধ্যে একটা খুব ভালোভাবে পড়বা। এটাতে লাভ কি হবে, কর্মমুখী রসায়ন থেকে যে একটা স্পেসিফিক কোশ্চেন বারবার আসতেছে, প্লাস বাকিগুলো কিন্তু এমসিকিউর জন্য। ভিনেগারের যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু প্রতি বছরই আসতেছে এবং সেটা কিন্তু মানে খুবই হট একটা টপিক। তো তুমি কর্মমুখী রসায়ন পড়ার মাধ্যমে তোমার কিন্তু 10 কনফার্ম হইতেছে। গুণগত রসায়ন পড়ার মাধ্যমে কিন্তু তোমার কত 20 কনফার্ম হইতেছে, মোট 30। এবং পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন যে কোনো একটা যদি তুমি ভালো মতো পড়ো তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাইতেছেই, ওখান থেকে তুমি 10 কনফার্ম পেয়ে যেতেছ। তো এভাবে কিন্তু তোমার সিকিউতে 40+ একটা মার্ক চলে আসতেছে। দেন তুমি এমসিকিউর জন্য তো সব চ্যাপ্টার পড়তেছই, তো এটা নিয়ে আর কোনো টেনশন নাই। জাস্ট গুণগত রসায়ন পড়বা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই 2টার থেকে যে কোনো একটা পড়বা, আর কর্মমুখী রসায়নটা ফুল পড়বা। পড়ার প্রসেসটা বলে দিতেছি, যে কোনো একটা পেইড ব্যাচের ক্লাস করে ফেললা, ক্লাস করার সময় একদম ফুল নোট করবা, নোট করার পরে নোটটা পড়ে যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন নোটটা পড়ে ফেলবা। দাগানো বইয়ের একটু রিডিং পড়বা, একটু নেড়ে চেড়ে দেখবা, দাগানো বই অত বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট আমাদের ড্রিমপাথ একাডেমি টেলিগ্রাম গ্রুপে যে পিডিএফগুলো দেওয়া আছে ওগুলা থেকেই তুমি জাস্ট একটু দেখে গেলা,
দেখে যাওয়ার পরে তুমি বোর্ড কোশ্চেন করবা 3 বছরের বোর্ড কোশ্চেন করে ফেলবা, সেখানে হাইয়েস্ট 20 থেকে 25টা কোশ্চেন থাকবে, সেগুলো সলভ করে ফেলবা। এভাবেই তোমার কিন্তু এই 3টা চ্যাপ্টার ফুল শেষ করবা এবং বাকি 2টা এমসিকিউর জন্য শেষ করবা। তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা। এই 3টা চ্যাপ্টার খুবই ভালো মতো পড়বা, ক্লাস করবা, নোট রিডিং পড়ে বইয়ে দাগানো অংশ পড়বা, তারপরে কিউবি সলভ করবা, কারণ তুমি কিন্তু অর্গানিক ভালোভাবে পারো না। এখন বাকি চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে তোমার এই দিকটা সামলাতে হবে। পড়ার সিস্টেমটা বলে দিলাম, 3টা চ্যাপ্টারের নামও বলে দিলাম। অর্গানিক এবং অর্থনৈতিকের বেলায় কী করবে সেটা বলে দিই। অর্গানিক তুমি এমসিকিউ একটা ভালো ক্লাস করবা, যেখানে তোমার বেসিক এবং এমসিকিউ দুইটাই কভার করা হইতেছে, অথবা সিকিউ ক্লাসই করলা, মানে একদম কম্প্যাক্ট ভালো ক্লাস করবা, শুধু সিকিউ অংশটা তুমি স্কিপ করবা, এমসিকিউর জন্য পড়বা। এবং অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রেও সেম, এই 2টা চ্যাপ্টার তুমি এমসিকিউ বেসড পড়বা, বাকি 3টা চ্যাপ্টার তুমি সিকিউর জন্য পড়বা। তো পরিবেশ রসায়ন থেকে 2টা আসে, পরিমাণগত থেকে 2টা, তড়িৎ রসায়ন থেকে 1টা, 5টা তোমার কমন পড়েই গেল। এখন 5টার মধ্যে যদি আমি সিস্টেম লস হিসাব করি, তাহলে হয়তো 4টা কমন পড়লো, তাও তো 40 নাম্বার পাওয়া যাচ্ছে। এ প্লাসের জন্য খুবই ভালো একটা মার্কস পাওয়া যাচ্ছে, এবং এমসিকিউর জন্য তো তুমি ফুল কভার করছোই। এরপরে আমরা চলে আসি ফিজিক্সে। ফিজিক্সে তুমি ভেক্টর, মহাকর্ষ অভিকর্ষ, গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস এবং নিউটনিয়ান বলবিদ্যা, এই 5টা চ্যাপ্টার থেকে নিশ্চিত প্রশ্ন আসে, এবং এই 5টা চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে পড়বা, ক্লাস করবা, নোট পড়ে বই দাগানো পড়বা, তারপর প্রশ্ন সলভ করবা, খুবই ভালোভাবে 5টা চ্যাপ্টার শেষ করবা। দেন বাকিগুলো জাস্ট ওয়ান শট এমসিকিউর মাধ্যমে, বেসিক প্লাস এমসিকিউ। ওয়ান শট করার ক্ষেত্রে চেষ্টা করবা একদম যেখানে কম্প্যাক্ট সিকিউ এমসিকিউ সব সলভ করতেছে, খুবই ভালোভাবে করতেছে, সেগুলো থেকে করা। তুমি জাস্ট সিকিউ অংশটা স্কিপ করবা, এমসিকিউ অংশটাতে বেশি ফোকাস দিবা, তাহলে তোমার বেসিক এবং এমসিকিউ দুইটাই কভার হয়ে যাবে। শুধু এমসিকিউ ওয়ান শট করবা না, শুধু এমসিকিউ ওয়ান শটে আসলে তেমন একটা কাজে লাগে না, বেসিক পড়ায় না। ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেমভাবে তাপগতিবিদ্যা, চলতড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর, এই 5টা চ্যাপ্টার খুবই ভালো মতো পড়বা, একদম খুবই ভালোভাবে পড়বা, যাতে এখান থেকে সিকিউ আসলে তুমি একদম শিওর এখান থেকে আনসার করতে পারো, এবং বাকিগুলো তুমি ভালো অনলাইন ওয়ান শট ক্লাস করে ফেললা। এবং কোনটার জন্য কোন ওয়ান শট বেস্ট হবে এটাও কিন্তু জানার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এগুলো নিয়ে আমি কন্টেন্ট আনবো যে কোন চ্যাপ্টার থেকে কোন ভাইয়ের ক্লাস করলে সবচেয়ে ভালো হবে, কারণ আমরা কিন্তু 25 ব্যাচের সময় কিন্তু রেজাল্টের খুব বড় একটা বিপর্যয় এসেছিলো, তারপরেও আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা বোর্ড থেকে এ প্লাস পেয়েছি এইচএসসিতে, এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। সুতরাং আমাদের একটু হলেও এক্সপিরিয়েন্স আছে যে কোন ভাইয়ার ক্লাসটা করলে আমাদের দ্রুত সলভ হবে, দ্রুত আমাদের ক্যাচ করতে পারবো, দ্রুত বেসিক আমাদের ইনশিওর করতে পারবো। তো এগুলো নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে, তোমরা এই ভিডিওটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড লিখবা, তাহলে আমি কোন কন্টেন্ট কোন ইয়ের জন্য ভালো হবে, কোন সাবজেক্টের জন্য ভালো হবে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। দেন তুমি বায়োলজিতে কোষ বিভাজন, জীব প্রযুক্তি, শরীরতত্ত্ব, কোষ ও কোষের গঠন, টিস্যুতন্ত্র, এই 5টা চ্যাপ্টার ভালো মতো পড়লা। এখান থেকে তোমার আসলে মানে কমন তো পড়বে, মোর দেন কমন পড়বে, খুবই ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ চ্যাপ্টারের নাম বলছি। বাকিগুলা সেম আগের মতো ভালো ওয়ান শট করবা, যাতে এমসিকিউ খুব ভালোভাবে ক্লিয়ার হয়। দেন বায়োলজি সেকেন্ড পেপারে প্রাণীর শ্রেণীবিন্যাস, হাইড্রা, রুই মাছ, জিনতত্ত্ব চ্যাপ্টারটা কিন্তু সহজ আছে, প্রথমে কঠিন লাগলেও পরে কিন্তু সহজ লাগবে, দেখবে ম্যাথমেটিক্সের মতো মিলাই দিতেছে, হয়ে যেতেছে ফুল মার্কস। রক্ত
ও শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ, অ্যালভিওলাসের গঠন কিন্তু প্রতিবারই আসতেছে, এবং রক্তের পরিবহন, হৃৎপিণ্ডের গঠন, এসব স্পেসিফিক টপিক থেকে রেগুলার আসতেছে। স্পেসিফিক টপিক নিয়েও কোনো চিন্তা করিও না, আমাদের পেজেও সাজেশন দেওয়া হতেছে কোন চ্যাপ্টারের কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, ওটা তোমরা ওখানেই পেয়ে যাবা, মানে এক প্ল্যাটফর্ম থেকে সব সলিউশন পেয়ে যাচ্ছ, তো ওটা তোমরা পেয়ে যাবা। এবং কোন চিত্র লাগবে, কোন চিত্র কীভাবে আঁকতে হবে, এটা নিয়েও কিন্তু আমরা কন্টেন্ট অলরেডি দিতেছি, ওটাও ফলো করবা। তাহলে তোমার চিত্র, ক খ, সিকিউ এমসিকিউ কভার হয়ে যাবে। এবং বায়োলজি পড়ার যে স্ট্র্যাটেজিটা সেটা একটু ভিন্ন হবে। তুমি ক্লাস করলা, নোট করার কোনো দরকার নেই, তারপরে তুমি দাগানো বই পড়বা খুবই মনোযোগ সহকারে। আমরা যে দাগানো বইগুলো প্রোভাইড করতেছি সেগুলো খুবই ভালোভাবে পড়বা। বায়োলজিতে দাগানো বই সে গোট, এটার উপরে কোনো কথা নেই। দাগানো বই পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক, এইচএসসি যে কোশ্চেন ব্যাংকটা আছে, তোমরা যেটাকে টেস্ট পেপার বলো, সেই টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ দেখে যাবা। সিকিউগুলো দেখে যাবা, এমসিকিউগুলো তোমরা চাইলে সলভ করতে পারো, বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, তবে সিকিউগুলো জাস্ট দেখে যাবা, আর কিছু করা লাগবে না, সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে আমি হায়ার ম্যাথে চলে আসি। হায়ার ম্যাথে ম্যাট্রিক্স, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এই 4টা চ্যাপ্টার তোমরা খুবই ভালোভাবে সিকিউর জন্য পড়বা, বাকিগুলা এমসিকিউ করবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে জটিল সংখ্যা, বহুপদী, কণিকটাকে অনেক কঠিন লাগতে পারে তোমাদের, কিন্তু কণিকের কিন্তু সব টপিক তোমার কভার করা লাগতেছে না। আমাদের পেজে তুমি কণিকের, আমারই দেওয়া কণিকের সাজেশন পেয়ে যাবা, ওখানে দেখবা কণিকের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। কণিক কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, আমরা বাইরে থেকে দেখি যে অনেক বড়, এই জন্য আমরা ভয় পাই, আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেন গতিবিদ্যা, এটাই, এই 4টা চ্যাপ্টার তুমি ভালোভাবে পড়ে নিবা একদম সিকিউর জন্য, বাকিগুলো এমসিকিউ করে ফেলবা। এখন হায়ার ম্যাথ করার স্ট্র্যাটেজিটা একটু বলে দিই। ক্লাস করবা খুবই ভালো, যদি ওয়ান শট করো তাহলে আমি সাজেস্ট করবো অভিদত্ত তুষার ভাইয়ের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো টপ নচ, এক কথায় টপ নচ, এবং রাকিব ভাইয়ের ক্লাস অসাধারণ, মানে ম্যাথের ক্ষেত্রে আসলে আমাদের কোনো চিন্তাই নেই, দে আর কিং। তো তুমি ওগুলো করলা, তাহলে তোমার এই 4টা চ্যাপ্টারের বেসিক সহ সিকিউ খুবই ভালোভাবে ক্লিয়ার হবে। এবং এমসিকিউর জন্য অভিদত্ত তুষার স্যারের এবং রাকিব ভাইয়ের কিন্তু ওয়ান শট এমসিকিউ আছে, এবং আমি কিন্তু শুধুমাত্র ম্যাথের জন্য ওয়ান শট এমসিকিউ সাজেস্ট করতেছি, কারণ তাদের যে অভি স্যারের এবং রাকিব স্যারের যে ওয়ান শটগুলো রয়েছে সেগুলো খুবই ভালো মানের, বেসিক সূত্র, ফর্মুলা, তারপরে বোর্ড কোশ্চেন সব একদম খুব ভালোভাবে সাজানো আছে, খুব ভালোভাবে সলভ করানো আছে, তো তোমার আসলে কোনো টেনশনই নেই। এভাবে তুমি বাকি চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পড়ে ফেললা। তো আমি যদি আমার পুরো ভিডিওটার একটু সামারি করে দিই, বাংলা তুমি গদ্য পদ্য সহপাঠ এগুলা রিডিং পড়ে যাবা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। তারপর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি যে সকল স্পেসিফিক টপিক বলেছি সেগুলোর বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবা, এবং যে নির্মিতি অংশ রয়েছে, নির্মিতি অংশটা যদি একটু আমি উল্লেখ করি, নির্মিতি অংশের আসলে বিকল্প আছে, 2টা করে বিকল্প থাকে, তো ওই 2টা বিকল্পের মধ্যে তুমি দেখবা যে কোনটা তোমার কাছে সহজ লাগতেছে। যেমন ওখানে সংলাপ এবং ক্ষুদে গল্প রয়েছে, সংলাপও দিতে পারো, ক্ষুদে গল্পও দিতে পারো, তখন তুমি দেখলে যে সংলাপ তোমার কাছে সহজ লাগছে, তুমি সংলাপই শুধু শিখলা, বিগত বছরের 5 থেকে 10টা সংলাপ শিখে ফেললে, তাহলে তুমি বুঝতে পারবা যে কীরকম করে সংলাপ লিখতে হয়, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে নিবা। তাহলে তুমি ক্ষুদে গল্প স্কিপ করলা, কোনো সমস্যাই নেই। সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণের মধ্যে হয়তো তোমার কাছে সারাংশ সারমর্ম সহজ লাগে, তাহলে ওটা করলে শুধু। আর রচনার ক্ষেত্রে রচনা এখন পড়ার কোনো দরকার নেই, পরীক্ষার আগে দিয়ে টপ 10 থেকে 20টা তুমি রচনা পড়ে ফেললা, এবং রচনা কিন্তু 5টা থাকবে, 5টার মধ্যে যে কোনো একটা দিতে হবে, এবং 5টা কিন্তু 5 টাইপের। দেশাত্মবোধক একটা রচনা আসে, বিজ্ঞান নিয়ে একটা রচনা আসে, অর্থনীতি নিয়ে, উৎসব নিয়ে, এরকম 5 রকমের 5টা রচনা আসে। তো তুমি যে কোনো 2টা টপিক, মনে করো তোমার হয়তো নৈতিকতা এবং দেশপ্রেম, এই 2টা তুমি ভালো বোঝো, তো তুমি এই 2টার সম্পর্কিত যে সকল রচনা রয়েছে সেগুলো তুমি পড়ে ফেললা, অথবা বিজ্ঞান এবং
অর্থনীতি, এই দুটো তুমি ভালো বোঝো, তখন তুমি ওই দুটা পড়ে ফেললা। তো বিজ্ঞান নিয়ে কীরকম রচনা আসে? দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব জীবনে বিজ্ঞানের যে অবদান, তারপর অর্থনীতির ক্ষেত্রে পোশাক শিল্প, চামড়া শিল্প এগুলো আসে। তারপর উৎসব নিয়ে আসে বাংলা নববর্ষ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। এগুলো আসলে স্পেসিফিক। এই 5টা টপিকের মধ্যে যে কোনো 2টা টপিক তুমি ভালো মতো পড়ে ফেলবা, তাহলেই হলো। দেন আসিটি প্রথম 2 চ্যাপ্টার রিডিং থিওরি ভালো মতো পড়বা। তৃতীয় চতুর্থ চ্যাপ্টার ভালো ক্লাস করে সিকিউ সহ সলভ করবা। পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টার শুধুমাত্র এমসিকিউর জন্য শেষ করবা। কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার তুমি ওয়ান শট করলাম। গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন সিকিউর জন্য। পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার তুমি ভালোভাবে সিকিউর জন্য করবা, বাকিটা এমসিকিউর জন্য করবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এগুলো তুমি সিকিউর জন্য ভালোভাবে সলভ করবা। অর্গানিক এবং যে অর্থনীতি রসায়ন সেগুলো জাস্ট এমসিকিউর জন্য পড়বা। ফিজিক্সে ভেক্টর, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, নিউটনীয় বলবিদ্যা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তাপগতিবিদ্যা, চলতড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর এগুলো ভালো মতো পড়বা সিকিউর জন্য, বাকিগুলো এমসিকিউর জন্য। বায়োলজির ক্ষেত্রে কোষ বিভাজন, জীব প্রযুক্তি, শরীরতত্ত্ব, কোষ ও কোষের গঠন, টিস্যুতন্ত্র। সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রাণীর যে শ্রেণীবিন্যাস, হাইড্রা, রুই মাছ, জিনতত্ত্ব, রক্ত এবং শোষণ। হায়ার ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, জটিল সংখ্যা, বহুপদী, কণিক এবং গতিবিদ্যা। যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেই চ্যাপ্টারগুলো খুবই ভালোভাবে ক্লাস করে বেসিক থেকে সলভ করে ফেলো, শিখে ফেলো। 2 মাসে করা সম্ভব, অনেক কমাই দিছি পড়া। বাকিগুলো শুধু এমসিকিউর জন্য পড়বা, ঠিক আছে? এইভাবে আসলে পড়ো, সবখান থেকে প্রশ্ন আসলে আসে না, সবগুলো চ্যাপ্টার আসলে ইম্পর্টেন্ট না। যে সকল চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যে সকল চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেগুলো তুমি অ্যানালাইসিস করে পড়ে ফেললে বাকিটা সহজ। বাকিটা জাস্ট এমসিকিউর জন্য পড়ে যাবে, একটু বেসিক নিয়ে রাখবা যাতে অ্যাডমিশনের সমস্যা না হয়। এবং তোমাদের অনেকেরই একটা টেনশন যে ভাইয়া 2 মাস তো কোনো রকমে পড়ে যাবো, দেন অ্যাডমিশনে ধরা খাবো। এটা আসলে সত্য না। এখন যে চ্যাপ্টারগুলো ভালো মতো পড়তেছো সেগুলো তো পড়া হলেই, যেগুলো এমসিকিউর জন্য পড়া হইতেছে তুমি অ্যাডমিশনে গেলে দেখবা অ্যাডমিশনের এমসিকিউ আসলে অনেকটা এইরকমই। একাডেমিকের সাথে অ্যাডমিশনের আসলে তেমন একটা পার্থক্য নেই। ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো 20-30% বাড়তি পড়ায়, কিন্তু ভার্সিটি সেম, ফুল সেম। আমি নিজে অন্তরীকরণ, যোগজীকরণ একাডেমিকে থাকতে শুধু এমসিকিউর জন্য পড়েছি এবং ভার্সিটিতে আমার কোনো কষ্টই হয়নি, কারণ এমসিকিউ সবগুলো এমসিকিউ তো ভার্সিটিতে, তো সমস্যা হয়নি। তো এটা নিয়ে আর কোনো টেনশন থাকার কথা না। আর চ্যাপ্টারগুলো শেষ করার প্রসেসও বলে দিলাম, ক্লাস নোট রিডিং, বুক রিডিং এবং টেস্ট পেপার সলভ। এই 5 ধাপে তুমি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো। একটা রুটিন বানাও, রুটিন বানিয়ে এভাবে তুমি একটার পর একটা চ্যাপ্টার শেষ করে ফেলো। তাহলে দেখবে 2 মাসের মধ্যে খুব ভালোভাবে তোমার চ্যাপ্টার শেষ করা সম্ভব। একটা মডেল টেস্টও দিতে পারবা, সময় হাতে থাকবে। তো এভাবে তুমি আসলে একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা এবং 2 মাসকে কাজে লাগিয়ে তুমি একটা কামব্যাক দিতে পারবা। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা পড়াশোনায় নেমে পড়ো এই ভিডিওটা দেখার পরেই, এবং একটু নোট করে রাখবা। আমি যেভাবে বলেছি একটু নোট করে রাখবা, এভাবে এগিয়ে যাবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে তোমার বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে তোমরা সবাই একসাথে কামব্যাক দিতে পারো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।